ভবিষ্যতে কপাল থাপড়াইতে না চাইলে কেউ ব্যাংকে টাকা রাখেন না। প্রবাসী ভাইরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সে পাঠাতে চায় না, তাহলে কিন্তু আমসালা সবকিছু হারাবেন। এই মুহূর্তে ব্যাংকের সাথে মাত্র একটা সম্পর্ক স্থাপন রাখবেন, ওইখান থেকে লোন তুলবেন আর কিস্তি দেবেন। এর বাইরে অন্য কোনো ফেম করতে চাইেন না, অন্য কোনো লেনদেন করতে চায় না। সেটা করতে গেলে এবারে কিন্তু বাস খাবেন, অনেক বড় একটা আইক্যালা বাস আপনাকে খাইতেই হবে। এইটা চিরন্তন সত্যি ভাই। এর বাইরে তারেক রহমান ভাই সরকারের অন্য কোন উপায় নাই। ব্যাংকে রাখা আমার আপনার আমানত খাওয়া ছাড়া ওর অন্য কোনো গতি নেই, এটা সে পারবে না, এটাই সত্যি। আমি 5-6টা ব্যাংকের নাম বলবো, এই ব্যাংকের সাথে লেনদেন করেন না বলতেছি ধীরে ধীরে। আগের ভিডিওটা ব্যাংক নিয়ে করায়, ব্যাংকের কয়েকজন অফিসার আমার মেসেজ দিছে, ভাই আপনি আমাদের খুব আইডল, আপনার কথা অনেক শুনি, আপনি আমার অনেক বড় ফলোয়ার, অনেক বড় ফ্রেন্ড, ঠিক আছে ব্যাংক নিয়ে আর কোনো ভিডিও বানাই। বলছি কেন? এই কেনর জবাব ফেরা দেয় না, কিভাবে দেবে? কারণ আপনি ব্যাংকে আমানত তুলতে গেলে তারা একটা সাফে ফিরে যায়, আপনি টাকা না রাখলে ব্যাংকের ব্যবসা বন্ধ হয়ে যায়। এই যে ভিডিওটা দেখতেছেন, এরা কেউ রাজনীতি করে না, এরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না, এরা সবাই আপনাদের মতো ব্যাংকে তাদের টাকা জমা রাখছিল আমানত। সে আমানতের টাকা তুলতে গেছে, ওই যে 5টা ব্যাংক এক করে ফেলাইছে সরকার, সেই ব্যাংকগুলোর গ্রাহক ছিল এরা। সে টাকা তুলতে ব্যাংকে গেছে, ব্যাংক কর্তৃপক্ষ বলতে টাকা নাই, দিতে পারবো না। কেন আমার টাকা দিতে পারবেন না? আমার টাকা আমার লাগবে। এক ভদ্রলোক তিনি 67 লাখ টাকা রাখছেন, 5,000 টাকা তুলতে গেছে, সেই টাকা দেয় নাই। পরবর্তী বুঝেন কিছু, রক্ত ঘাম পানি করা এই অর্থ ব্যাংকে জমা দেওয়া, সেই টাকা তাকে দেবে না। পরে রাস্তায় আন্দোলন করছে, এই যে পুলিশ জল কামান নিক্ষেপ করছে, পিটাইছে, গ্রেপ্তার করে করে ধরে নিয়ে গেছে। এটা দেখতেছে না বাংলাদেশ ব্যাংকের সামনে মতিঝিলে। বর্তমান চাঁদপুর থেকে এক ভদ্র মহিলা মেসেজ দিছে, চাঁদপুর ন্যাশনাল ব্যাংকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে জমি বিক্রি করে 25 লাখ টাকা রাখছে। পরবর্তী 1.5 বছর পরে সে টাকা তুলতে গেছে, ব্যাংক কর্তৃপক্ষ তারা টাকা দিতেছে 20,000 30,000 করে করে ছিঁড়ে ছিঁড়ে তারা মোট 5 লাখ টাকা দিয়েছে, আরো 20 লাখ টাকা এখন মতো তারা দেয় নাই। এই যে দেখেন যে মূল্যস্ফীতি, সম্প্রতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে 9.13, খাদ্য 9.30, এখানে নামিয়ে গেছে। দেশের অর্থনীতি এমন একটা অবস্থা ভঙ্গুর কইরা দেখছে ডেভিল ইউনুস। মনে রাখবেন, ডেভিল ইউনুস খাবার মানে বিয়ে বাড়ির খাবারের মতো কোরমা পোলাও ইচ্ছা মতো খাইছে, অবশিষ্ট 2-3 পিস মাংস আর অল্প কটা ভাত রয়ে গেছে, ফেলা নিয়ে যাবে। সেইটাই এই সরকার, বিএনপি সরকার আসছে। সেটা যে ডেভিল যে খাইয়ে গেছে, কোনো ফেরত আনার কোনো নামগন্ধ নাই, কোনো কিছু নাই। বরঞ্চ তারা সুক্রিয়া যে ডেভিল ইউনুস তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেছে। এখন ওই যে আড্ডিগুড্ডি যা আছে ফেলেটো এর অর্ধেক ওরা খাই ফেলাবে, বাকি অর্ধেক আমার আপনার ব্যাংকে আমানত রাখা সেগুলো ইতিমধ্যে লুট করে নিয়ে যাওয়া হয়ে গেছে। যারা ডিপিএস করে রাখেন 5 বছর 10 বছর, এদের জন্য দুঃখজনক বিষয় লাগতেছে। কিন্তু যারা নতুন করে টাকা জমা রাখতে চান, তারা কিন্তু কপাল থাপাবেন ভাই। বিশ্বাস করেন আর না করেন, আপনার কপাল থাপাইতেই হবে, এটাই সত্যি কথা, চিরন্তন সত্য। আমার দরকার আপনাকে সাবধান করে যাওয়া। মনে রাখবেন, এই যে ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের কথা আসছে, কিন্তু ইসলামী ব্যাংক এখন মতো লেনদেনটা মোটামুটি আছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবার সোশ্যাল ইসলামী ব্যাংক, এবার গ্লোবাল ব্যাংক, এবার ইউনিয়ন ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো, এই যে 5টা ব্যাংক এক করে ফেলেছে, এই 5টা ব্যাংক এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল, ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকগুলো বেশি রকমের খাতারনাক হয়ে গেছে, এদের টাকা পয়সা কেউ পাইতেছে না। বুঝতে পারছেন? সুতরাং আপনি এখন আমানত রাখবেন আপনার কষ্টের টাকা, এই টাকা দিয়ে আপনি অন্য কোনো জায়গায় ইনভেস্ট করেন, ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করেন, তাহলে হয়তো আপনি পাবেন, কিন্তু ব্যাংকে রাখলে কিন্তু আপনি পাবেন না। পরবর্তী টাকা চাইতে যাবেন, পুলিশ এভাবে আপনাকে হ্যান্ডকাপ ধরে নিয়ে যাবে, আপনার রাস্তায় আন্দোলন করতে হবে, মারপিটানি গুতেরি খাইতে হবে। এখন সেইটা করবেন নাকি ব্যাংকে টাকা রাখবেন? বরঞ্চ যদি পারেন, যে টাকাগুলো রাখছেন সে টাকাগুলো তোলার ব্যবস্থা করেন, চেষ্টা মেষ্টা করেন, কাস্টমার দেখেন তুলতে পারেন কিনা। কিন্তু নতুন করে ব্যাংকে কেউ টাকা রাখতে যাইেন না। একমাত্র ব্যাংকের সাথে লেনদেন করবেন 2 প্রকারের। একটা হচ্ছে ব্যাংক থেকে লোন নিবেন, লোন নিয়ে কিস্তি দেবেন, এইটা করেন লেনদেন। কিন্তু এই ব্যতীত অন্য কোনো কিছু ব্যাংকের সাথে করতে তাহলে কিন্তু আপনারা ফাঁসবেন, এটাই চিরন্তন সত্যি কথা। কারণ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর, এইটা মিট করতে যাইয়া সরকার যেহেতু ডেভিল ইউনুসের পাচার হওয়া অর্থ বা নিয়ে যাওয়া অর্থগুলো ফেরত আনতেছে না, সেক্ষেত্রে আমার আপনার উপর দিয়ে যাবে। একটা সময় সরকার কি করবে জানেন? এই যে অর্থনীতিকে ভঙ্গুর করার জন্য, মনে রাখবেন, $4 বিলিয়ন শুধু সে ঋণ করছে কর্মচারী, সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। এই ইতিহাসে কখনো শুনছেন বাংলাদেশের যে বিদেশ থেকে লোন করে না সরকারি কর্মচারীদের বেতন দিছে? সেটা ডেভিল ইউনুস করছে, সব খাই ফেলাইছে। এখন হলো এই বিএনপি কি করবে শেষ সময় জানেন? সিরিঞ্জ নেবে, সিরিঞ্জ। প্রত্যেকটা নাগরিকের শরীর থেকে 2 সিরিঞ্জ করে 1 সিরিঞ্জ করে রক্ত নেবে। সেই রক্ত একত্রিত করলে প্লাটুন প্লাটুন, কেজি কেজি, মনকে মন রক্ত, এগুলো বিক্রি করে বেশ কয়েক মোটামুটি চলতে পারবে। এভাবেই চলবে। আমার আপনার রক্ত পানি করা অর্থ ব্যাংকে রাখবো, সেইগুলো ভেবে। সুতরাং যদি ভবিষ্যতে বাঁচতে চান, যদি ভবিষ্যতে 2 পয়সা এক জায়গায় রাইখা কোন জায়গায় ফান্ড একটা করছেন, সেইখানে যদি ভালো মন্দ চলতে চান, তাহলে কিন্তু আপাতত ব্যাংকটাকে বর্জন করেন। যদি পারেন ওই যে একটাই, যে কিস্তি দিবেন আর লোন তুলবেন, এইভাবে লেনদেন করেন, অন্য কোনো লেনদেন করতে যায় না।
পারেন দুই পয়সা তুলে ফেলেন, যা আছে তার নাকি কিন্তু ভবিষ্যৎ আপনাদের পস্তাইতে হবে। সাবধান না সন্তান হওয়াটা একান্ত আপনার ব্যাপার। আমার দরকার আপনাকে সচেতন করা, মূল যে ঘটনাটা ঘটতেছে সেই বিষয়ে সাবধান করে দেওয়া, বাকিটা আপনাদের ইচ্ছা। আসসালামু আলাইকুম।